ইয়াসরিব তথা প্রাচীন মদিনা। রুক্ষ আরবের বুকে এক সুরক্ষিত সবুজ উপত্যকা। ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাতে বলা হয়েছে এমনই এক শহরে আশ্রয় নেবেন একজন প্রতিশ্রুত নবী। তওরাতের এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে ইয়াসরিবে বসতি গড়ে তোলে একদল ইয়াহুদি। তারা খেজুরের বাগান তৈরি করে, বিশাল সব দুর্গ নির্মাণ করে আর অপেক্ষায় থাকে কবে আসবেন সেই মহামানব। আজকের গল্পটা ইয়াসরিব অর্থাৎ মদিনায় বসতি গড়ে তোলা সেই ইহুদিদেরকে নিয়ে, যারা যুগ যুগ ধরে প্রতিশ্রুত আখেরি নবীর জন্য অপেক্ষায় ছিল। আপনি হয়তো ভাবছেন এটা নিশ্চয়ই সমর্পণ আর সহযোগিতার গল্প। নো, এটা বরং অহংকার আর বিশ্বাসঘাতকতার গল্প। মদিনার নাম তখন ইয়াসরিব। সেখানে বসবাস করত তিনটি ইহুদি গোত্র, বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা। আরবে বসবাস করলেও ইয়াহুদিদের এই গোত্রগুলো জাতিতে আরব ছিল না। এদের ছিল নিজস্ব ভাষা, ধর্ম, সংস্কৃতি। ইহুদিদের পাশাপাশি ইয়াসরিবে তখন অনেকগুলো আরব গোত্র বসবাস করত। সেখানকার আধিপত্য নিয়ে এই আরব গোত্রগুলোর সাথে ইহুদিদের মাঝে মধ্যেই ঝামেলা হতো। ইহুদিরা যখন পেরে উঠত না, তখন তারা হুমকি দিয়ে বলতো, দেখবে শীঘ্রই এই শহরে একজন নবী আসবেন, আমরা তখন তার সাথে যোগ দেব আর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন বুঝবে কত ধানে কত চাল। ইহুদিদের ঠিক এই বক্তব্য থেকেই ইয়াসরিবের আরব গোত্রগুলো জানতে পারে এই শহরে একজন নবী আসবেন বলে ভবিষ্যৎবাণী রয়েছে। তারাও এই ব্যাপারটাতে আগ্রহী হয়ে ওঠে এবং অপেক্ষা করতে থাকে। বাস্তবেই একদিন আরবে একজন নবীর আত্মপ্রকাশ ঘটল। মক্কার কোরাইশ বংশের যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী ঘোষণা করলেন। একসময় মদিনার মানুষ তার ব্যাপারে জানতে পারল এবং অনেকেই তার সাথে সাক্ষাৎ করে ঈমানের ঘোষণা দিল। এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেল ইয়াসরিবের দুই আরব গোত্র, আউস ও খাজরাজ। আর ঠিক এখানেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। ইহুদিদের ভবিষ্যৎবাণী শুনে ইহুদি নয় এমন দুটি গোত্র রাসূলুল্লাহর প্রতি ঈমান আনল। কেবল তাই নয়, সমস্ত আরব ভূমি তাদের শত্রু হয়ে উঠবে এমনটা জেনেও তারা আল্লাহর নবীকে তাদের শহরে চলে আসার প্রস্তাব দিল। অতঃপর কোরাইশদের অত্যাচারে জর্জরিত আল্লাহর নবী তার মুহাজির সাহাবীদেরকে নিয়ে ইয়াসরিবে চলে আসলেন। আর ঠিক সেই দিন থেকে এই শহরের নাম মদিনাতুন নবী তথা মদিনা। এদিকে যে ইহুদিরা এত কাল ধরে তার জন্য অপেক্ষা করছিল, তারা কি করল? তারা যেটা করল সেটা আরও অবিশ্বাস্য। হিজরত পরবর্তী একদিনের ঘটনা। হুয়াই ইবনে আখতাব নামে মদিনার এক ইহুদি সর্দার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে। দীর্ঘ সময় সে তার সাথে কথা বলে, তাকে পর্যবেক্ষণ করে, তাওরাতের বর্ণনার সাথে তাকে মেলানোর চেষ্টা করে। অতঃপর বাড়ি ফেরার পথে হুয়াই ইবনে আখতাবকে তার সঙ্গী জিজ্ঞাসা করে, কি মনে হয় তোমার, ইনি কি সেই প্রতিশ্রুত নবী? হুয়াই বলে, আল্লাহর কসম করে বলছি ইনিই সেই নবী। সঙ্গী জানতে চায়, এখন আমরা তাহলে কি করব? আমাদের তো তাকে সাহায্য করার কথা। হুয়াই বলে, নিশ্চয়ই, যতদিন আমরা বেঁচে থাকব অবশ্যই তার বিরোধিতা করব। ইহুদিরা চেয়েছিল প্রতিশ্রুত নবীর জন্ম হবে কোনো এক ইহুদি পরিবারে, অর্থাৎ বনি ইসরাইল বংশে। তারা তখন তার সাথে মিলে গোটা দুনিয়াকে রাজ করবে।
বাট নবীর জন্ম হয়েছে ইসমাইল আলাইহিস সালামের বংশধারায়। এটা ইহুদিরা কিছুতেই মানতে পারল না। তারা বলল, আমরা বনি ইসরায়েল, আমরা কেন ইসমাইলের বংশে আগত কোনো ব্যক্তিকে নবী হিসেবে মানব? ব্যাস, এই অহংকার থেকেই শুরু হলো দুশমনি। মুসলিমদের সাথে প্রথম বিরোধটা বাধায় যে ইহুদি গোত্র, তারা ছিল বনু কায়নুকা। এরা ছিল মদিনার সবচেয়ে ধনাঢ্য ইহুদি গোত্র। মদিনায় এদের একটা স্বর্ণের বাজার ছিল। একদিন একজন মুসলিম নারী সেই বাজারে গেলেন এবং এক ইহুদির দোকানে বসলেন। দোকানদার ছিল ভীষণ বজ্জাত। সে ওই মুসলিম নারীর অজান্তে তার কাপড়ের সাথে একটা পেরেক আটকে দিল। মহিলাটি যখন বের হতে গেলেন, তার কাপড়টা ছিঁড়ে গেল আর লজ্জাজনক একটা পরিস্থিতি সৃষ্টি হলো। সেখানে উপস্থিত ছিলেন একজন মুসলিম যুবক। এই দৃশ্যটা তিনি সহ্য করতে পারলেন না। সাথে সাথে তিনি ওই দোকানির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে হত্যা করে ফেললেন। অন্য ইহুদিরা তখন জড়ো হয়ে তাকেও হত্যা করে ফেলল। আজকের দিনটি পর্যন্ত ইহুদিদের বহু অন্যায় আল্লাহর নবী সহ্য করেছেন। বাট এই খবরটা যখন তার কাছে পৌঁছল, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সাথে সাথে তিনি বনু কায়নুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তাদের দুর্গ অবরোধ করলেন। এদিকে বনু কায়নুকাও ছেড়ে কথা বলার পাত্র ছিল না। তাদের শত শত যোদ্ধা দুর্গের ভেতরে সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে যায়। মুসলিমদের তুলনায় তাদের অস্ত্রশস্ত্র ছিল অনেক উন্নত, লেকিন একবারের জন্য তাদের সাহস হয় না দুর্গের বাইরে এসে মুসলিমদের মোকাবেলা করার। অতঃপর অবরোধের 15তম দিনে তারা আত্মসমর্পণ করে। আল্লাহর নবী তাদেরকে মদিনা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন। তারাই ছিল প্রথম ইহুদি গোত্র যাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে বনু কায়নুকার চাইতেও ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে ওঠে আরেক ইহুদি গোত্র, বনু নাজির। এদের সর্দার ছিল হুয়াই ইবনে আখতাব, যার কথা আমরা শুরুতে বলেছি। বনু কায়নুকার বহিষ্কারের পর এরা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এর জন্য তারা উপযুক্ত পরিবেশের অপেক্ষায় থাকে। উহুদের যুদ্ধের পর মদিনায় এমন একটা পরিবেশ তারা পেয়ে যায়। এই যুদ্ধে 70 জন মুসলিম শহীদ হয়েছিলেন। 5 মাস পর বীরে মাউনার ঘটনায় আরও প্রায় 70 জন। বনু নাজির মনে করে এটাই মোক্ষম সময়। একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে অপর একটা গোত্রের কাছে যাচ্ছিলেন আল্লাহর নবী। পথিমধ্যে বনু নাজিরের বসতি অতিক্রমকালে তিনি তাদের নেতাদের সাথে সাক্ষাৎ করেন। প্রয়োজনীয় কথাবার্তা শেষে বনু নাজিরের লোকেরা আল্লাহর নবীকে বলে, ওহে আবুল কাশেম, আপনি আমাদের এখানে একটু বিশ্রাম নিয়ে যান। আমরা আপনাকে একবেলা আপ্যায়ন করতে পারলে বড় খুশি হব। আল্লাহর নবী তো তাদের মনের কথা জানতেন না। তিনি সাদা মনে তাদের দাওয়াত কবুল করে নেন এবং এক ইহুদির বাড়ির দেয়ালে হেলান দিয়ে বসে পড়েন। এদিকে আপ্যায়নের আড়ালে শুরু হয় একটা ভয়ঙ্কর পরিকল্পনা। তারা প্ল্যান করে যে দেয়ালটিতে হেলান দিয়ে আল্লাহর নবী বসেছিলেন, তারা তার উপর থেকে একটা মস্ত বড় পাথর ফেলে তাকে হত্যা করবে। কাজটা কে করবে, কখন করবে, কিভাবে করবে, সব কিছু যখন চূড়ান্ত, ঠিক তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সবকিছু জানিয়ে দেন। আল্লাহর নবী সাথে সাথে সেখান থেকে উঠে পড়েন এবং নিজের বসতিতে ফিরে যান। এদিকে বনু নাজিরের নেতারা জানতেই পারে না তিনি কেন কিছু না বলেই চলে গিয়েছেন। বিষয়টা তারা তখন জানতে পারে যখন তাদের কাছে রাসূলুল্লাহর দূত আসে। দূত তাদেরকে বলে, তোমাদের প্রতারণার কথা আল্লাহর নবী জেনে গিয়েছেন। তিনি তোমাদেরকে 10 দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে তোমরা মদিনা ছেড়ে চলে যাবে। 10 দিন পর যদি তোমাদের কাউকে মদিনায় খুঁজে পাওয়া যায়, তার গর্দান উড়িয়ে দেয়া হবে। বনু নাজিরের তো গলা শুকিয়ে যায়।
বার্তাবাহক চলে গেলে তারা নিজেদের মধ্যে বৈঠকে বসে। বিষয়টিকে তারা নিয়তি হিসেবে মেনে নেয় এবং মদিনা ছেড়ে চলে যাবার প্রস্তুতি নেয়। ঠিক এমন সময় তাদের জন্য আশার আলো হয়ে এগিয়ে আসে আরেক খতরনাক আব্দুল্লাহ ইবনে উবাই। এ ছিল মদিনার কুখ্যাত মুনাফিক সর্দার। নিজের দূত পাঠিয়ে সে বনু নাজিরকে বলে, তোমরা কোথাও যেও না, আমি আমার অনুগত 2000 যোদ্ধা পাঠিয়ে দিচ্ছি। তারা তোমাদের দুর্গে প্রবেশ করবে এবং তোমাদের সাথে প্রয়োজনে জীবন দেবে। ব্যাস, বনু নাজিরের সাহস বেড়ে গেল। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং অবধারিতভাবে মুসলিমরাও তাদের দুর্গ অবরোধ করল। বনু নাজিরের কপাল ছিল মন্দ। তারা এমন এক ব্যক্তির উপর ভরসা করেছিল যাকে তার নিজের গোত্রের লোকেরাই বিশ্বাস করত না। মুসলিমদের এই রণপ্রস্তুতি দেখে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের সাথে পল্টি নেয়। তাদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সে হাত পা গুটিয়ে বসে থাকে। অতঃপর প্রায় 2 সপ্তাহ অবরুদ্ধ জীবনযাপন শেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বনু নাজির। রাসূলুল্লাহ তাদের প্রতি কঠোরতা দেখাতে তো পারতেন, কিন্তু সেটা না করে তিনি তাদেরকেও মদিনা ছেড়ে চলে যাবার সুযোগ দেন। বনু নাজির মদিনা ছেড়ে তো চলে যায়, কিন্তু ষড়যন্ত্রের হাত তারা গুটিয়ে নেয় না। এই অপমানজনক বহিষ্কারের বদলা নিতে তারা মক্কায় ছুটে যায়। মক্কার শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করে হুয়াই ইবনে আখতাব। সে তাদেরকে মদিনায় হামলা করার প্ররোচনা দেয়। তার এই প্ররোচনাতেই সংঘটিত হয় আরেক ঐতিহাসিক যুদ্ধ, ব্যাটল অব খন্দক। কোরাইশদের নেতৃত্বে আরবের বিভিন্ন গোত্রের 10,000 সৈন্য ছুটে আসে এবং মদিনা অবরোধ করে। খন্দকের যুদ্ধের বিস্তারিত আমরা তুলে ধরেছি আমাদের আগের ভিডিওতে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এদিকে মদিনার আরেক ইহুদি গোত্র বনু কোরাইজা তখনও মদিনায় বসবাস করছিল। খন্দকের যুদ্ধের শুরুতে তারা মুসলিমদের পক্ষেই ছিল, কিন্তু কিছুদিন যাবার পর এই বনু কোরাইজা এমন একটা ষড়যন্ত্রে অংশ নেয় যা অতীতের যে কোনো ষড়যন্ত্রের চেয়ে ভয়ঙ্কর ছিল। এরা গোপনে কোরাইশদের সাথে হাত মেলায় এবং মুসলিম বাহিনীকে পেছন থেকে হামলা করার পরিকল্পনা করে। এটা ছিল মুসলিমদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। এই অবস্থায় আউস গোত্রের নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কোরাইজার দুর্গে ছুটে যান। আউস গোত্রের সাথে বনু কোরাইজার পুরনো মিত্রতার সম্পর্ক ছিল। তিনি তাদেরকে সেই সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু নির্লজ্জ ইহুদিরা সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করে। অতঃপর খালি হাতে ফিরে আসেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কিছুদিন পরের ঘটনা। অবরোধকারী কোরাইশ ও অবরুদ্ধ মুসলিমদের মধ্যে সেদিন তুমুল যুদ্ধ চলছিল। হঠাৎ একটা তীর ছুটে এসে সাদ ইবনে মুয়াজের গায়ে বিদ্ধ হয়। শুরু হয় প্রচণ্ড রক্তক্ষরণ। আঘাত এতটাই গুরুতর ছিল যে এর ধকল কাটিয়ে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুস্থ হয়ে উঠতে পারেননি। কিন্তু মৃত্যুর আগে তিনি এমন একটা কাজ করে যান যা ইহুদিদের ধ্বংস ডেকে আনে। এটা খন্দকের যুদ্ধের ঠিক পরের ঘটনা। শত চেষ্টা করেও মদিনায় হামলাকারী বাহিনী যখন মুসলিমদের ক্ষতি করতে ব্যর্থ হয়, তখন তারা যার যার শহরে ফিরে যায়। আর নিঃসঙ্গ অবস্থায় মদিনায় পড়ে থাকে কেবল বনু কোরাইজা। মুসলিমরা তখন তাদের দুর্গ অবরোধ করে। বনু কোরাইজা চেষ্টা করে প্রতিরোধ গড়ে তোলার, কিন্তু সময়ের ব্যবধানে তাদের মনোবল ভেঙে যায় এবং 25 দিন পর তারা আত্মসমর্পণ করে। এবার বনু কোরাইজার শাস্তির পালা। এরা যুদ্ধের মতো ভয়ানক সিচুয়েশনে মুসলিমদের সাথে গাদ্দারি করেছিল, সুতরাং সবাই জানত এদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
এ সময় পুরনো মিত্রতার কথা স্মরণ করে আউস গোত্রের কিছু আনসার সাহাবী এগিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুরোধ করেন বনু কুরাইজার বিচারের দায়িত্ব যেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছেড়ে দেয়া হয়। আল্লাহ নবী তাদের এই অনুরোধ রক্ষা করেন। এদিকে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বিছানায় পড়েছিলেন। এই অবস্থাতেই তাকে বয়ে আনা হলো। বনু কুরাইজার নেতারা তার মুখের দিকে তাকিয়ে রইল। তারা আশা করছিল সাদ ইবনে মুয়াজ তাদের প্রতি কিছুটা হলেও দয়া দেখাবেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন সেটা না বনু কুরাইজার কেউ কল্পনা করতে পেরেছিল, না আউস গোত্রের কেউ। তিনি বললেন, বনু কুরাইজা যে অপরাধ করেছে তার শাস্তি তাদের কিতাব থেকেই দেয়া হোক। আমি তাওরাতের বিধান থেকে তাদের শাস্তি ঘোষণা করছি। 1, তাদের যুদ্ধক্ষম সকল পুরুষকে হত্যা করা হোক। 2, তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা হোক। 3, তাদের ধন সম্পদ যা কিছু আছে মুসলিমদের মধ্যে বন্টন করে দেয়া হোক। অতঃপর বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মূল্য চুকিয়ে নির্মূল হয়ে যায় বনু কুরাইজা, আর এর সাথেই নবীর শহর মদিনা থেকে নিঃশেষ হয়ে যায় ইহুদি গোত্র। তবে ইসলামের বিরুদ্ধে ইহুদিদের গুটিবাজি এখানেই থেমে থাকে না। আরবে তাদের সবচেয়ে বড় ঘাঁটি ছিল খাইবার শহর। সেই শহর থেকে নতুন করে শুরু হয় নতুন ষড়যন্ত্র। আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। সাবস্ক্রাইব।